একটা ব্যাপার আমার কাছে ক্লিয়ার নয়, এত তাড়াতাড়ি একটা রিলেশন গড়ে উঠলো কি করে? কোনো সম্পর্ক কি দিন মাস বছরের হিসেবে হয় বাবা? দিন মাস বছরের হিসেবে যে সম্পর্কগুলো হয়েছিল সেগুলো কি টিকলো? আর অত দূরে যাচ্ছ কেন? দিন মাস বছরের হিসেব ধরলে তো তোমার আমার সম্পর্ক খুব একটা লম্বা না। আমি তোমাকে বাবা বলে ডাকি না, নাকি শুধু মুখেই বাবা বলে ডাকি, তোমাকে আমি বাবা মানি না? নাকি তুমি আমাকে মেয়ের মতো ভালোবাসো না? আর যদি তা নাই হবে তাহলে তুমি কেন এখন এলে বলো? কেন আমাকে ফেলে তুমি বাড়ি চলে যেতে পারলে না শুধু একজন ডাক্তার বলে? নাকি একদিন তোমার ছেলের বউ ছিলাম বলে? আমার কিছুতেই কিছু নয় রে মা, আমার শুধু একটাই কনসার্ন, আমার মেয়েটা যাতে সুখী হয়। আমি তো তোর জীবনটা সবটাই জানি, নতুন করে যেন কোনো প্রবলেম আর তোর জীবনে অ্যারাইজ না করে। না বাবা, আমার তো মনে হয় এবার আমি আমার জীবনের আসল মানুষটাকে খুঁজে পেয়েছি, যে শুধু নিজেকে নয় আমাকে ভালোবাসে, শুধু আমাকে ভালোবাসে, আমাকে সুখী করতে চায়, আমাকে সুখী দেখতে চায়, কোনোদিন নিজের কোনো দাবিও আমার উপর চাপিয়ে দিতে চায় না। এত সহজে কিছু গ্যারান্টি দিয়ে বলা যায় না কমলিকা। এমনিতে অনেকগুলো কমপ্লিকেশনস রয়েছে, এটা তোকে মাথায় রাখতে হবে। আর এই কমপ্লিকেশনসগুলোই পরে তোদের জীবন একেবারে বিষাক্ত করে তুলবে। এখনই তোর চাকরিটা টালমাটাল। আমার চাকরিটা আমাকে কেউ দান করেনি শর্মিলাদি, তাই সেটা কেড়ে নেওয়ার রাইট কারণ নেই। আর আমার ব্যক্তিগত জীবনে আমি কি করছি সেটার জন্য, সেটা দিয়ে আমার প্রফেশনাল লাইফের মূল্যায়ন হতে পারে না। না না, এই ব্যাপারটাতে আমি উল্টো চাপ তৈরি করব। দরকার হলে আমি মানবাধিকার কমিশনে যাব। আজকে ওর উপর যেটা হয়েছে সেটা শুধু অন্যায় নয়, ক্রিমিনাল অফেন্স। দরকার হলে আমি কোর্টে যাব। চাকরি করতে দেবে না মানে ইয়ার কি নাকি? শশী, আপনি যা বলছেন সেটা ঠিকই। হয়তো জোর করে কলেজে যেতে পারলো, কিন্তু এতটা বিরুদ্ধ পরিবেশের মধ্যে, এতটা নন কোঅপারেশনের মধ্যে কি ওর পক্ষে কাজ করা সম্ভব হবে? এটা আমার কাছে একটা চ্যালেঞ্জ শর্মিলাদি, একটা নৈতিকতার প্রশ্ন, একটা অধিকারের প্রশ্ন। এক্সিস্টিং স্টুডেন্টরা হয়তো আমার ক্লাস বয়কট করবে, কিন্তু বছর বছর নতুন যে স্টুডেন্টরা আসবে তারা তো সেটা করতে পারবে না। আমি সেটা নিয়ে ভাবছি না। আমার এমনও যদি হতো যে চাকরির প্রয়োজন নেই, চাকরি না করলেও আমার চলতো, তাহলেও আমি এই চাকরিটা ছাড়তাম না। আমি এই লড়াইটা লড়ব। একটা লড়াই থেকে অপমান, এত বড় অসম্মান নিয়ে আমি কিছুতেই বেরোবো না। চাকরিটা হয়তো একদিন আমিই ছাড়বো, কিন্তু সেদিন ছাড়বো যেদিন আমার হারানো সম্মানটা আমি ফিরে পাবো। একটা কথা বলবো আপনাকে, কিছু মনে করবেন না তো? না না, বলুন না। না, বলছিলাম যে ওই গলাটা শুকিয়ে গেছে, এক কাপ চা যদি পাওয়া যেত, মানে আপনার যদি খুব অসুবিধা না না হয়। না না, একদম নয়। আই এম সো সরি। আমি এক্ষুনি আনছি শশী, আমি চায়ের ব্যবস্থা করছি। কমলিকা, এই আল্ট্রাসোনোগ্রাফিটা দেখে যা বুঝলাম, এই প্রেগন্যান্সিটা হচ্ছে 5 মাসের। আর বিক্রমের সঙ্গে কথা বলে জানলাম ও এই দেশে এসছে 3 মাস। বাবা, বাচ্চাটা আমার আর বিক্রমের। তোমার যদি কোনো অস্বস্তি হয় আমি এটুকুই বলতে পারি যে বাচ্চাটা আমার। আচ্ছা মা, একটা কথা বলতো, আমাকে কি তোর খুব হার্মফুল বলে মনে হয়? আমি কি তোর যোগ্য বাবা হয়ে উঠতে পারিনি আজও? আমি জানি তুমি শর্মিলাদিকে ইচ্ছে করে এখান থেকে সরিয়ে দিয়েছো, কিন্তু বাবা প্লিজ
আমি এই বিষয়ে কোনো কথা বলতে চাইনি। আর তাছাড়া বিক্রম যে কোনো মুহূর্তে এখানে চলে আসতে পারে। সে বোধ আমার আছে কমলিকা। আমি জানি যে বিক্রম এসে গেলে এই আলোচনাগুলো আর করা যাবে না। আমি শুধু নিজের জন্য জানতে চাই। তুই বিশ্বাস করবো, এই কথাগুলো আমার কাছ থেকে জীবনে কেউ কোনোদিন জানতে পারবে না। কিন্তু আমি মনে মনে এটাই বিশ্বাস করি যে এই বাচ্চাটা আমাদের, আমার আর বিক্রমের, আমাদের দুজনের। কিন্তু আমি যে সত্যিটা জানতে চাই মা, 5 মাস আগে তুই কিন্তু আমাদের বাড়িতে ছিলি। তো হ্যাঁ, তাতে কি হয়েছে? বিক্রম ভুল বলেছে, 3 মাস নয়, ও 5 মাস আগে এখানে এসেছে। এটা কিন্তু একেবারে বাচ্চাদের মতো বলা হলো। কেন বারবার এই একই প্রশ্ন করছো বাবা? তুমি কি বুঝতে পারছো না যে এই প্রশ্নটাতে আমার অস্বস্তি হচ্ছে? শুধু আজকে করছি মা, আর কখনো কোনোদিন করবো না। আমি শুধু জানতে চাই যে আমি আমার বংশধরকে চিনতে ভুল করছি কিনা। বাবা, একজন মাই একমাত্র বলতে পারে যে তার সন্তানের বাবাকে। আর আমার সন্তানকে আমি বলবো যে তার বাবার নাম বিক্রমজিৎ চ্যাটার্জি। বুঝলাম, কিন্তু একজন বাবাকে তার সন্তানকে মিথ্যে কথা বলবে, তাও তার সন্তানের ব্যাপারে? কি লাভ বাবা এটা তোমার জেনে? আমার বংশধরকে আমি চিনে নিতে চাই। কি ট্র্যাজেডি দেখ, ওদিকে রুষা মা হওয়ার জন্য ব্যস্ত হয়েছে, তার কোনো সন্তান হচ্ছে না। আর আমারই বংশধর অন্য কোথাও অন্য পরিচয়ে বড় হচ্ছে। নিয়তির কি নিষ্ঠুর পরিহাস। বাবা প্লিজ বাবা। একটা কথা তোকে বলি মা, এই ব্যাপারটা আমার কাছ থেকে কখনো কোনো দ্বিতীয় ব্যক্তি কোনোদিন জানতে পারবে না। আর যদি জানতে পারে, তোর কাছে তো অস্বীকার করার পথটা খোলাই থাকলো। আমি তোমার ছেলেকে বিরক্ত করতে চাইনি। আমি চাই না যে আমার জন্য ওদের সংসারে, ওদের জীবনে কোনো রকম জটিলতা আসুক। তাছাড়াটা থাক মা, আমি তো সবটা জানি, আমি তো সব দেখেছি। থাক না ওগুলো, আমার কাছে আর কোনো ব্যাখ্যা করার দরকার নেই। আজ আমি তোর কাছে প্রতিজ্ঞা করছি, জানিস, আমি কোনোদিন কখনো কাউকে এই কথাগুলো বলবো না। কিন্তু আমার নাতি বা নাতনি যেই আসবে, তার দায়িত্বটা আমাকে পালন করতে দে। আর তাছাড়া আমার মেয়ের দায়টাও আমি নিতে চাই। মাগো, বাধা দিস না মা। বুড়োটার কদিন বাঁচবে বল? যে কতদিন বেঁচে আছি, তাতে তুই আর আমাকে অপরাধী করিস না, তাতে তুই শান্তি পাবি বল? বাবা, আমি বলতে চাইছিলাম যে শোন, আমি সর্বশক্তি দিয়ে তোর আর বিক্রমের পাশে দাঁড়াবো। দরকার হলে আমি নিজে দাঁড়িয়ে থেকে তোদের বিয়ে দেবো। বাবা। মেশমশাই চা এনেছেন? বাহ, থ্যাংক ইউ। এক্সেলেন্ট। তা তোরা কবে শিফট করছিস রে মা? দেখি বিক্রম আসুক, ওর সাথে কথা বলি। এই সপ্তাহেই করব। দিনটা ঠিক করে তাহলে আমাকে জানাস। আমি চলে আসবো, জানাবি কিন্তু। আমি তাহলে উঠি। আসি রে মা, নমস্কার। মরে না গেলে হারাবে না, এটুকু বলতে পারি। খবরদার বলছি, ফার্দার এই কথাগুলো একদম বলবে না তুমি, কোনোদিন বলবে না। বলবো না। গরমের কি অবস্থা? কি হয়েছে?
গেছে না, তো। বলবে না। আচ্ছা বলবো না, হয়ে গেছে, মিটে গেছে, মিটে গেছে তো নাকি? মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম